ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ফিলোসফি জেনারেল বা মাইনরের স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো এই ভিডিওতে আমি ফিলোসফি 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন যেগুলো 2022-এ এসে গিয়েছিল সেগুলোর আনসার আমি তোমাদের জন্য করে দিচ্ছি, যাতে তোমরা যারা 2024 সালে পরীক্ষা দেবে তোমাদের ইন্টারনাল এবং ফাইনাল উভয়ের জন্যই কিন্তু এটা কাজে আসবে। কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্টের কোশ্চেন হচ্ছে বিচারবাদের মূল বক্তব্য কি? যে মতবাদ অনুসারে ইন্দ্রিয় অনুভব ও বুদ্ধি উভয়ই জ্ঞান লাভের উৎস তাকে বিচারবাদ বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। তিনি জ্ঞানের উৎপত্তি বিষয়ে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের সমালোচনা করে উভয়ের ত্রুটিগুলি দূর করে মতবাদ দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন, তাই তার মতবাদ বিচারবাদ নামে পরিচিত। বুদ্ধিবাদী দার্শনিক কাদের বলা হয়? যে মতবাদ অনুসারে সুনিশ্চিত ও যথার্থ জ্ঞানের একমাত্র উৎস হল প্রজ্ঞা বা বুদ্ধি, সেই মতবাদকে বুদ্ধিবাদ বলা হয়। সক্রেটিস, প্লেটো প্রমুখ গ্রিক দার্শনিক এবং আধুনিক যুগের ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ হলেন এই মতবাদের প্রবক্তা। তারপরে দেখো, বস্তুজ্ঞান হয় প্রত্যক্ষ অনুভব কে বলেছেন? বস্তুবাদী দার্শনিক জন লক। সব দৃষ্টিবাদী মনে করেন সব জ্ঞান আসে ইন্দ্রিয় অনুভব থেকে। এটা সত্য না মিথ্যা? না, এটি সত্য নয়। নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিকগণ অর্থাৎ লক, হিউম মনে করেন বিশ্লেষক বচনে যে জ্ঞান প্রকাশ করা হয় সেই জ্ঞানের উৎস হলো বুদ্ধি। তাবুলা রাসা এর অর্থ কি? তাবুলা রাসা এর অর্থ হলো সাদা কাগজ বা অলিখিত সাদা কাগজ। বস্তুবাদী তথা অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক মনে করেন জন্মের সময় আমরা কোনো সহজাত ধারণা নিয়ে জন্মাই না। জন্মের সময় মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। ইন্দ্রিয় অনুভব দ্বারা সেখানে নানান অভিজ্ঞতা জ্ঞান বা নলেজ রূপে চিত্রিত হয়। অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য: জ্ঞানের উৎপত্তি বিষয় সংক্রান্ত পরস্পর বিরুদ্ধ দুটি মতবাদ হলো অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ। অভিজ্ঞতাবাদের মতে ইন্দ্রিয় অনুভব হলো জ্ঞান লাভের একমাত্র উৎস, অপরদিকে বুদ্ধিবাদের মতে বুদ্ধি বা প্রজ্ঞাই হলো জ্ঞান লাভের একমাত্র উৎস। অভিজ্ঞতাবাদীগণ সহজাত ধারণা, অধিবিদ্যা প্রভৃতি বিষয়গুলিকে স্বীকার করেন না, অপরদিকে বুদ্ধিবাদীগণ এগুলিকে স্বীকার করেন। ডেকার্ত অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। বুদ্ধিবাদী ডেকার্তের মতে দ্রব্য হলো স্বনির্ভর বা অন্য নিরপেক্ষ, অর্থাৎ দ্রব্য হলো এমন যাকে নিজ অস্তিত্ব রক্ষার জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। গুণ ও কর্ম দ্রব্যের উপর নির্ভরশীল, তাই দ্রব্যকে গুণের আধার বলা হয়। তারপরে হলো লককে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। আধুনিক অভিজ্ঞতাবাদী দৃষ্টিবাদের অন্যতম প্রবর্তক হলেন জন লক। তার মতে গুণের আধার হলো দ্রব্য। তিনি বিস্তৃতি, আকৃতি প্রভৃতি গুণের ভিত্তি হিসাবে জড়দ্রব্য, সুখ দুঃখ প্রভৃতি মানসিক অবস্থার ভিত্তিরূপে আত্মা এবং সর্বজ্ঞ, সর্বশক্তিমান প্রভৃতি গুণের আধার রূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন। তার মতে জড়দ্রব্য ও অধ্যাত্ম দ্রব্য বা আত্মা উভয় প্রকার দ্রব্যই অজ্ঞাত ও অজ্ঞেয়, তাই গুণের মাধ্যমে দ্রব্য সম্পর্কে আমরা পরোক্ষ জ্ঞান পেয়ে থাকি। এগুলো কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন, কাজে একটু বড় করে তোমাদের লিখতে হবে। প্রতিরূপী বস্তুবাদকে লৌহ যবনিকা তত্ত্ব বলা হয়েছে কেন? অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার করলেও বলেছেন যে আমরা সরাসরি ইন্দ্রিয় অভিজ্ঞতায় বাহ্য বস্তুকে পাই না, বস্তুর গুণগুলি অর্থাৎ মুখ্য গুণগুলিকে পেয়ে থাকি। গুণগুলি আমাদের মনে যে ধারণা বা প্রতিরূপের সৃষ্টি করে, আমরা সেই প্রতিরূপের মাধ্যমে বাহ্য বস্তুকে জানতে পারি। সেই প্রতিরূপের আড়ালে বাহ্য বস্তু আমাদের কাছে সম্পূর্ণরূপে অজ্ঞাত ও অজ্ঞেয়। এই কারণে লকের প্রতিরূপী বস্তুবাদকে লৌহ যবনিকা তত্ত্ব বলা হয়। আচ্ছা, যে ভাববাদের মূল বক্তব্য: যে মতবাদ অনুযায়ী সত্তা আধ্যাত্মিক সেই মতবাদকে ভাববাদ বলে। ভাববাদকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়, একটি বস্তুগত ভাববাদ, অপরটি আত্মগত ভাববাদ। বস্তুগত ভাববাদ অনুসারে এই জগৎ হলো পরম সত্তা বা ঈশ্বরের প্রকাশ, অপরদিকে আত্মগত ভাববাদ অনুসারে বাহ্য বস্তুর মন নিরপেক্ষ বা ব্যক্তি নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা নেই। বাহ্য বস্তু আসলে মন ও মনের ধারণা ছাড়া আর কিছুই নয়। মনাড কি? জগতের মৌলিক উপাদানকে লাইবনিজ চিৎ পরমাণু বা মনাড বলেছেন। তার মতে পরিবর্তনশীল জগতের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্য বহু এবং আত্মক্রিয়াশীল, এগুলি অবিভাজ্য, স্বনির্ভর ও আত্মক্রিয়াশীল, এগুলিকে তিনি মনাড বলেছেন। এগুলি হচ্ছে গবাক্ষহীন, অর্থাৎ বাইরে থেকে কোনো সংবেদন কিন্তু এগুলিতে প্রবেশ করতে পারে না। এর পরের কোশ্চেন হয়েছে সহজাত ধারণার দুটি দৃষ্টান্ত। সহজাত ধারণা কাকে বলে? যে ধারণাগুলি বাইরে থেকে ইন্দ্রিয় অভিজ্ঞতা দ্বারা
মনের মধ্যে প্রবেশ করে না, যে ধারণাগুলিকে মানুষ জন্মের সময় সঙ্গে নিয়ে জন্মায় সেগুলিকে সহজাত ধারণা বলে, যেমন অসীমতা, নিত্যতা, ঈশ্বরের ধারণা প্রভৃতি সহজাত ধারণা। সরল বস্তুবাদ কাকে বলে? যে বস্তুবাদ অনুসারে জ্ঞানের বিষয়বস্তু বাহ্য বস্তুর মননিরপেক্ষ, ব্যক্তিনিরপেক্ষ, স্বতন্ত্র অস্তিত্ব আছে তাকে সরল বস্তুবাদ বলে। এই মতবাদ অনুসারে বাহ্য বস্তু আমাদের জগৎ, এই মত অনুসারে বাহ্য বস্তু তথা বাহ্য জগৎ ঠিক তেমনভাবেই আমরা তাকে ইন্দ্রিয় অভিজ্ঞতায় পেয়ে থাকি, অর্থাৎ বাহ্য বস্তু স্বতন্ত্র অস্তিত্ব আছে এবং সেগুলিকে আমরা সরাসরি জানতে পারি। এরপরে যে দুটো কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছে দেখো, সব গুণই মনোগত। উক্তিটির বক্তা হচ্ছেন প্রখ্যাত অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলে। আর লাস্ট হচ্ছে, কারণ ও কার্যের মধ্যে কোনো অবশ্যম্ভাব সম্পর্ক নেই, আছে কেবল সতত সংযোগ তত্ত্ব। বক্তা হলেন প্রখ্যাত অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম। তার মতে কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ঘটনা এবং উভয়ের মধ্যে কেবল নিয়ত সংযোগ রয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমায় জানিও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।